নমস্কার, আমি স্মৃতি। তো আমি এই ভিডিওটিতে বলতে যাচ্ছি সেই সব মেয়েদের কথা যারা বিয়ের পরেও কোনো না কোনো কারণে নিজেকে শেষ করে দিতে হচ্ছে। কেন? তারা হয়তো ভালোবেসে বিয়ে করেছিল, হয়তো বাড়ির থেকে দেখে শুনে বিয়ে দিয়েছিল, কিন্তু তাদের জীবনটা শুরু হওয়ার আগেই মাঝপথে থেমে যাচ্ছে। কেন? তার জন্য দুটো কারণ থাকতে পারে আমি মনে করি। যেমন, বিয়ের পর একটা মেয়ে যদি তার শ্বশুরবাড়িতে গিয়ে সে যেমনভাবে চায় বা যেমনভাবে বাড়িতে থেকে এসেছিল, মানে যেমনভাবে একটা সুস্থ মানুষ বাঁচতে পারে একটা পরিবেশে, সেই পরিবেশটা হয়তো সে পায় না। হ্যাঁ, আমরা জানি আমাদের সমাজে এখনো অনেক শ্বশুরবাড়ির লোকরা ছেলেদের বউকে মানে ওই হিসেবে মেনে নিতে পারে না। ওটা থাক, ওটা পরের কথা। কিন্তু বিয়ের পরেও যেসব ছেলেরা নিজের বউ রেখে রিলেশনে যাচ্ছে অন্যদের সাথে, বা বউয়ের ওপরে ওটার জন্য নির্যাতন করছে, বউকে মারধর করছে, বা অন্য কোনো কারণেই নেশাগ্রস্ত হয়ে ছেলেটায় মেয়েটাকে প্রচণ্ডভাবে মারামারি করছে, আর ওটা ছেলের বাড়ির লোকরা জানে, কিন্তু তবু ছেলের বাড়ির লোকরা কিছু বলে না। ছেলের বাড়ির লোকরা তো বলে না, ছাড়েনি ওই ব্যাপার, কিন্তু যখন সে মেয়েটিকে বাড়িতে দিয়ে আসা হয় বাপের বাড়িতে, যেখানে সে ছোট্ট থেকে বড় হয়েছে, সেই বাড়ির লোকগুলো তাকে বুঝতে পারে না বা বুঝতে চেষ্টা করে না যে কি চলছে সে মেয়েটির দিমাগের মধ্যে, মনের মধ্যে, মেয়েটির মেন্টাল হেলথ কি কোন পর্যায়ে রয়েছে। কেউ ওকে না বুঝে না শুনে আবার সেই ছেলেটির সাথে সংসার করতে বোঝায় যে যা, নিজের সংসার এরকম হয়। বারবার বারবার যখন সেম জিনিসটাই রিপিট হয়, তখন সে মেয়েটা না নিজেকে আর ঠিক রাখতে পারে না। যখন ধৈর্যের সীমা পুরো পার হয়ে যায়, তখন সে মেয়েটি নিজেকে শেষ করে দেয়। রিসেন্টলি আমার নিজের আত্মীয়র মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমার মনে হয় আমাদের সমাজের মধ্যে এগুলোর প্রতি না নিজের মা বাবা, মেয়েটির মা বাবায় একটু গুরুত্ব দেওয়া দরকার। কারণ মেয়েটিকে তো আপনারা পেলে খাইয়ে বড় করেছেন, তাই না? ছোটোর থেকে ছেলের বাড়ির মানুষে করেনি, কিন্তু তাদের বাড়ির বউ চলে গেলে তারা ছেলেকে আরেকটা বিয়ে করিয়ে নিতে পারবে। বাট যখন আপনার মেয়েটি চলে যাবে, আপনি কিন্তু ওই মেয়েটিকে আর পাবেন না। তাই যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ, বোঝানো উচিত অবশ্যই আমার মতে, যে যা দেখ গিয়ে কি পরিস্থিতি, যদি ঠিক হয়ে যায়। কিন্তু ওটা বারবার রিপিট করা উচিত নয়। যদি পরিস্থিতি বুঝে ওই মেয়েটিকে আর ওই ছেলেটির বাড়িতে পাঠানো না হতো, তাহলে হয়তো মেয়েটি বেঁচে যেত। হয়তো মেয়েটির বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটির কি হবে এবার? একবার ভেবেছেন আপনাদের কি হবে এবার? আপনাদের তো মেয়ে চলে গেল। আপনারা কি এই দুঃখ কষ্ট মেনে নিতে পারবেন? এই যন্ত্রণা যে আপনার মেয়ে নেই আর? তাই যখনই এরকম কোনো পরিস্থিতির তৈরি হয়, হোক না মেয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করুক না কেন, যদি মেয়েটার পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন যে ওখানে শান্তি পাচ্ছে না,
তাহলে মেয়েটিকে তো আমি বলবো মা বাবা নিজের থেকে নিয়ে আসা উচিত। এই দুনিয়াতে না কাজের অভাব নেই, সত্যি কাজের অভাব নেই, শুধু একটু অনুপ্রেরণা চাই ওই মেয়েদের, যে হ্যাঁ তুই করে খেতে পারবি, অনেক কাজ আছে, নিজেকে নিজে দেখ, নিজের জন্য বাঁচ, ওটা শেখান, ওটা বলুন ওকে। আর আবার সেই সেই সেম পরিস্থিতিতে ফেলবেন না যেখানে গিয়ে ও নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়। তো আজকের সমাজের মানে সবাই না অ্যাকচুয়ালি, আমাদের যারা একটু মানে অনেক ইমোশনাল, একটু কম বোঝে, ও ওরা অনেক সমাজের কথা ভাবে, যে সমাজে কি বলবে, মেয়ে বিয়ে হয়ে গেছে, এগুলো ছাড়ুন, নিজের মেয়ের কথা ভাবুন। আর আমি তো বলবো মেয়েটিকে না ছোটোর থেকে এটা শিক্ষা দেবেন না যে সে কিভাবে কিভাবে বড় হয়ে অন্যর বাড়িতে গিয়ে সংসার করে খাবে, শুধু ওটা শেখাবেন না, কিভাবে রান্না করতে হয়, কিভাবে কাপড় ধুতে হয়, কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়, ওটাও শেখান মেয়েদেরকে। তাহলে এই যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে না, ওগুলো আর হবে না। এগুলোর স্টার্টিং কিন্তু নিজের বাড়ির থেকে হয়। আর এটা মোটেও ভাববেন না যে ছেলেটির জন্য মেয়েটা মারা গেছে বা মেয়েগুলো মারা যাচ্ছে, এরকম এরকম পরিস্থিতির মেয়েগুলো, একদমই না। ওর পেছনে ছেলেটি মানে ওর বর যতটুকুন দায়ী, সেম ওর বাড়ির লোক প্লাস যারা যারা ওরা ওকে বুঝিয়েছিল যে যা আবার সংসার কর ওই ছেলের সাথে, তারা সমান দায়ী। আশা করি মনে রাখবেন কথাগুলো যদি কেউ দেখছেন ভিডিওটি।